প্রজাতন্ত্র দিবসের আগেই সীমান্তে বাংকারের হদিশ, একেবারে চাঞ্চল্যকর ঘটনা। বাংলাদেশ লাগোয়া নদিয়ার কৃষ্ণগঞ্জে চক্ষু চড়ক গাছ। বিএসএফ এর অভিযানে কেঁচো খুঁড়তে গিয়েই কেউটে মাঝদিয়ায় বাংকার থেকে প্রায় 1.5 কোটি টাকার কাপ সিরাপ উদ্ধার। যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে বাংকার, অর্থাৎ বাংকারের ছবি দেখাচ্ছি, বাংকার নাম্বার 1। দেখুন সেই বাংকারের হদিশ মিলেছে সীমান্তে বাংলাদেশ লাগোয়া নদিয়া কৃষ্ণগঞ্জে। এই বাংকারের হদিশ, আরো অনেক বাংকার, বাংকার নাম্বার 2, অর্থাৎ একের পর এক বাংকারের হদিশ। সরাসরি রয়েছে আমার সঙ্গে রঞ্জিত, প্রতিনিধি। রঞ্জিত, এ তো চাঞ্চল্যকর, প্রজাতন্ত্র দিবসের আগেই একের পর এক বাংকারের হদিশ সীমান্ত লাগোয়া নদিয়া কৃষ্ণগঞ্জে। বিএসএফ হদিশ পেল কিভাবে, কি জানতে পারছো? দেখো, গতকালই বিএসএফ হদিশ পায় তিনটি বাংকারে খোঁজ চালায় তারা মাঝদিয়া, কৃষ্ণগঞ্জের মাঝদিয়া এলাকাতে। এবং আমি এই মুহূর্তে রয়েছি যে আমরা যেভাবে কাউন্ট করে আসছিলাম, এবং 3 নম্বর বাংকারে, যেটা একেবারে মেটাল দিয়ে তৈরি করা হয়েছে এই বাংকার, এবং তার যে উচ্চতা, তার যে দৈর্ঘ্য প্রস্থ রয়েছে অনেকটাই বড়। এখান থেকে কিন্তু পেটিয়ে ফেন্সিডিল উদ্ধার করে বিএসএফ। তবে একটা বিষয় অত্যন্ত চাঞ্চল্যকর, এই যে বাংকার তৈরি করা হয়েছে 1 বা 2 দিনে নয়, একাধিক দিন এই সময় ব্যয় করতে হয়েছে। এবং যে জায়গাতে বাংকার তৈরি করা হয়েছে, এখান থেকে কিছুটা দূরে গেলে, অর্থাৎ কয়েক মিটার গেলে মূল রাস্তা রয়েছে, মাঝদিয়া কলেজ রয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক অবস্থান বলি, তবে এখান থেকে 1.5 থেকে 2 কিলোমিটারের মধ্যে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে, সেখানে বিএসএফ এর টহল রয়েছে। ফলে এই যে বাংকার, একটি 4টি বাংকার তৈরি করেছে 1 বা 2 দিনে নয়। এবং যারা এর সাথে যুক্ত রয়েছে, তারা শুধুমাত্র চোরাচালানের জন্য এই বাংকারগুলো তৈরি করেছে, নাকি অন্য কোনো অসৎ কাজের জন্য তৈরি করা হয়েছিল? কারণ আমরা গত কয়েকদিন ধরে একটা বিষয় দেখানোর চেষ্টা করছিলাম যে লাগাতার সীমান্তবর্তী থানাগুলি এলাকা থেকে অনুপ্রবেশকারী যেমন গ্রেপ্তার করেছে পুলিশ, পাশাপাশি যারা দালাল চক্র রয়েছে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছিল। ফলে নতুন করে বিএসএফ এর এই বাংকারের হদিশ কার্যত তার্য পর্যায়ে বিএসএফ, কারণ বাংকার খুলতেই সেখানে। রঞ্জিত, দেখতে পাচ্ছি তুমি একটি বাংকারের সামনে দাঁড়িয়ে আছো, যদি সম্ভব হয় বাংকারগুলো যদি দেখার একটু সম্ভব হয়। দেখো, এই যে বাংকার যেটা রয়েছে, এটা 3 নম্বর বাংকার। আমরা যেভাবে কাউন্ট করছিলাম সেখান থেকে 3 নম্বর বাংকার হচ্ছে এটা। আমি একটু নিচে নামার চেষ্টা করছি বাংকার, যেখানে বাংকার রয়েছে দেখতে পাচ্ছ। আমি দাঁড়িয়ে রয়েছে, হাইট দেখার চেষ্টা করবো। দেখো, আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার থেকে আরো উচ্চতা বেশি রয়েছে, অর্থাৎ হাইটটাও কিন্তু অনেকটা রয়েছে। এই যে মেটাল দিয়ে তৈরি করা বাংকার, এটা কিন্তু মাটি দিয়ে চাপা দেওয়া ছিল এবং উপরে মেটালের ঢাকনা ছিল। সেই ঢাকনা থেকে উদ্ধার করে কিন্তু এখান থেকে বিএসএফ একাধিক ফেন্সিলের পেটি উদ্ধার করে। পাশাপাশি এই বাংকার নয়, আরো 3টি বাংকার, তার মধ্যে একটি নির্মীয়মান বাংকার ছিল, যেই বাংকার ইতিমধ্যে ভেঙে দিয়েছে আত্মঘাত দিয়ে বিএসএফ। আরো 2টি বাংকার রয়েছে, যেটি বাড়ি রয়েছে, বসত বাড়ি, তাদের বাড়ির পেছনেই একটি বাংকার রয়েছে। অন্যদিকে আরেকটি বাংকার যেখানে রয়েছে, তার মধ্যে টিনের ঘর, সেই টিনের ঘরের মধ্যে সেই বাংকারের অবস্থান পাওয়া যায়। অর্থাৎ বাইরে থেকে ঘর, ভেতরে বাংকার রয়েছে, সেখানে মদের বোতল রয়েছে, সেখানে পাকা রয়েছে। সমস্ত যে আনাগোনা যে ছিল সেটা কিন্তু কার্যত স্পষ্ট। এবং সীমান্তবর্তী এলাকায় এই ধরনের বাংকার উদ্ধারের পরে রীতিমতো চাঞ্চল্য যেমন ছিল। তবে স্থানীয় বাসিন্দারা তারা একেবারে কেউ কিছুই জানেন না, অনেকে মুখ খুলতে নারাজ যে কিভাবে বাংকারগুলো তৈরি করলো, কারা তৈরি করলো, তারা কিন্তু কিছুই জানেন না। ফলে এই বাংকার নিয়ে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠছে। আগামীকাল প্রজাতন্ত্র দিবস, তারপর আগেই এই ধরনের বাংকার উদ্ধার কার্যত একেবারে চাঞ্চল্যকর বলা যেতে পারে। সীমান্তবর্তী এলাকা, যার যে ভৌগোলিক অবস্থান রয়েছে, কৃষ্ণগঞ্জ ব্লকে অধিকাংশ এলাকায় কিন্তু ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। ফলে সেখানে এই ধরনের বাংকার কার্যত প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে নিরাপত্তা নিয়েও। কারণ আগামীকাল প্রজাতন্ত্র দিবস, তার আগে এই ধরনের বাংকার উদ্ধার একেবারে প্রশ্ন চিহ্ন, নিরাপত্তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। একদমই, তুমি যেমনটা বললে। চাঞ্চল্যকর, পাচার নাকি নাশকতার ছক? ইতিমধ্যে বিএসএফ এর তরফ থেকে বিবৃতি দেওয়া হয়েছে, লেখা হয়েছে নদিয়ার মাঝদিয়ার ভারত বাংলাদেশ সীমান্ত টুঙ্গিতে বিএসএফ মাদক পাচার চক্র পাকড়াওয়ে অভিযান চালায়। পুলিশও এই অভিযানে সামিল ছিল। অভিযান চালিয়ে মাটির তলায় 3টি বাংকার থেকে 62,200 বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 1,40,58,444 টাকা। 3টে বাংকারের মধ্যে 2টি বাংকার জমিতে, অন্য বাংকারটি ছিল টিনের বাড়িতে।
আমরা কথা বলেছিলাম অবসরপ্রাপ্ত সেনা কর্তার সঙ্গে, তিনি কি বলছেন শুনুন। এটা যেতে নাকি বাংলাদেশ থেকে যারা নাকি অনুপ্রবেশ করবে তাদের এখানে যখন নাকি ওরা ভারতে চলে আসবে, যতক্ষণ না ওদের কাগজপত্র তৈরি হয়, এখানে লুকোনোর ব্যবস্থা। একদিন দুদিনের ব্যাপার না, অনেক বছর ধরে এটা যা মনে হচ্ছে এটা তৈরি করা হয়েছিল। এখানে যারা অনুপ্রবেশ করার জন্য এটা একটা স্টেজিং পোস্ট ছিল। ধাপে ধাপে বাংলাদেশ থেকে লোকেরা আসতো, এখানে থাকতো, আবার এখান থেকে অন্য জায়গায় দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেত। বিএসএফ এর একটা গাফিলতি তো আছেই, একটা বিরাট চিন্তার বিষয়। এত বড় একটা কাজ হলো অথচ কেউ দেখলো না, এটা কি করে হতে পারে? এটা একটা অস্বাভাবিক ব্যাপার যে গ্রামের লোকেরা পর্যন্ত জানলো না। একটা জায়গাটা স্টোরেজ মতো দেখা যায়, ট্যাঙ্ক মতো, সেটাকে কোনো কেমিক্যাল ওখানে ভরার জন্য ওকে পরবর্তীকালে দিয়ে কোনো নাশকতামূলক কাজ করার জন্য ইলিগাল গানস যদি আসে সেইগুলো লুকিয়ে রাখার জন্য। কেননা আমাদের ভালনারেবল ডিস্ট্রিক্ট কোনগুলো, সেটা মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, সাউথ ইয়েতে, যেখান থেকে আমরা গান কনসাইনমেন্ট ইলিগাল গানগুলো নর্মালি আসে। মালদার খবরে নজর রাখবো। মালদা একটা ভলিবল প্রতিযোগিতা, সেই ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনে গুলি চলল। কিরকম? রাইফেল উঁচিয়ে শূন্যে গুলি চালানো হচ্ছে। ভাবুন, সিনেমাতে যেন আগের সিনেমাগুলোতে সেই বিহার ঝাড়খণ্ডের ওই দিককার কোনো সিন দেখানোর সময় দেখানো হতো যে বিয়ে বাড়ি বা এই সমস্ত কিছুতে উল্লাস করার জন্য রাইফেল একেবারে নিয়ে শূন্যে গুলি চালানো হয়, ঠিক সেই রকম ছবি মালদার, সেই ছবি দেখাবো। রাইফেল উঁচিয়ে গুলি, এভাবেই ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন উদ্যোক্তারা। এ ছবি মালদার মানিকচকের। বৃহস্পতিবার বিকেলে এখানকার নূরপুরে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন হয়। আয়োজনে স্থানীয় টিপটপ ক্লাব। শূন্যে গুলি ছুড়ে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন 4 উদ্যোক্তা। একের পর এক গুলি চলল। যাদের হাতে রাইফেল তারা হলেন ক্লাব সভাপতি নিকি খান, আব্দুল্লাহ খান, ইমরান খান এবং টিটিল খান। 4 জনেই নূরপুরের পাঠানপাড়ার বাসিন্দা। গুলি চালানোর ছবি ভাইরাল হতেই মানিকচকে জোর শোরগোল। আসরে নামে বিরোধীরা। ভিডিওতে প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে 3 জন বন্দুকধারী পরপর ফায়ারিং করছে। এক কথায় ভীতি প্রদর্শন করা। জানি না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কি না। খুন, ধর্ষণ, বোমাবাজি, গুলিবাজি এটা তাদের বর্তমানে কালচার হয়েছে। পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ। তৃণমূলের জেলা পরিষদ বলুন, লোকাল প্রধান থেকে শুরু করে লোকাল অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং জেলার নেতৃত্বরা উপস্থিত আছে, তাদের মদতেই বন্দুকের ফায়ারিং চলছে। আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায়, বেলুন ওড়ায়, এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা। এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয়। কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত। 4টি আগ্নেয়াস্ত্রই বাজেয়াপ্ত করেছে পুলিশ। তাদের দাবি রাইফেলগুলির লাইসেন্স রয়েছে। আমি শুনেছি সেই খেলাতে আমার যার কথা ছিল, আমি জানি না যে এই ধরনের খেলাতে এইরকম কিছু করা যায়। এটা আবেগবশত হয়তো করে ফেলেছে, কিন্তু এটা করার আগে ডিএমএসপি পারমিশন নিয়ে করা উচিত ছিল। এটা ওরা করেনি। পারমিশন যদি দিত তাহলে একটা কিছু করা যেত, কিন্তু তবুও আমি বলবো যে এটা পুলিশ তাদের বন্দুকগুলোকে বাজেয়াপ্ত করেছে এবং পুলিশের কাজ করছে। সেটা ওইটা যেইভাবে তো বন্দুক ফুটানোতে কোনো ইনসিডেন্ট ঘটতে পারতো। অত খেলার মাঠে অনেক মানুষ জমায়েত হয়েছিল। যে কোনো কারণেই হোক এটা ভুল হয়েছে এবং আবেগের বশত হয়েছে, এবং এটা আমার মনে হয় না এটা করা উচিত হয়েছে। খেলা শুরুর আগে শূন্যে গুলি। এভাবে কোনো অনুষ্ঠান শুরুর সংস্কৃতি বাংলায় দেখা যায় না, কিন্তু সেটাই হলো মানিকচকের নূরপুরে। ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনে একের পর এক ফায়ারিং। ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে। সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা।